রিং অফ গাউসিয়ান ইন্টিজার্স, এগুলো আমরা 6th সেমিস্টারেও পড়ব। এখানে সেটটা কি হয়, জেড আই, তার মানে জেড আই মানে হলো এ প্লাস বি আই এ আকারে কমপ্লেক্স নাম্বার, যেখানে রিয়েল আর ইমাজিনারি পার্ট তারা অবশ্যই ইন্টিজার হবে, মানে এ আর বি তারা ইন্টিজার হবে। এ আর বি এর ইন্টিজার মানের জন্য এ প্লাস বি আই এ আকারে কমপ্লেক্স নাম্বারের সেটটাকে বলা হবে জেড আই বা সেট অফ গাউসিয়ান ইন্টিজার্স। এখন এই জেড আই কমপ্লেক্স নাম্বারের যোগ আর কমপ্লেক্স নাম্বারের গুণের সাপেক্ষে এটা একটা কমিউটেটিভ রিং ফর্ম করে উইথ ইউনিটি। কেন? কারণ আমরা জানি যে হচ্ছে কমপ্লেক্স নাম্বারের গুণফল ইজ কমিউটেটিভ, ওই জন্য কমিউটেটিভ হয়ে যাচ্ছে। আর এখানে ইউনিটি কোনটা হবে? 1 + 0i, 1 + 0i, মানে এই যে কমপ্লেক্স নাম্বার 1, এটা একবার জেনারেলদের পরীক্ষায় দিয়েছিল, এটাকে রিং প্রমাণ করতে বলেছে। এটা খুব সহজেই করতে পারবে, নটা কন্ডিশন স্যাটিসফাই করাতে হবে। তোমরা এটা একটু আয়তে করে নিও, হ্যাঁ, যে এটাকে রিং ফর্ম করবে, সেটা প্রুভ করবে, নটা কন্ডিশন এখানে শো করবে। প্রথম কাজটা হচ্ছে দেখাবে যে জেড আই প্লাস এটা একটা কমিউটেটিভ গ্রুপ হবে, ইজিলি শো করতে পারবে। তারপর দেখাবে যে জেড আই ডট একটা সেমি গ্রুপ হবে, শেষে গিয়ে জিরো ডিস্ট্রিবিউশন ল, এই নটা করতে পারবে এটা? স্যার ঠিক আছে, এটা করে নেবে। এরপর আর কয়েকটা বলে দিচ্ছি যে পলিনোমিয়াল রিং, তোমরা অলরেডি জানো এগুলো একটু বই থেকে দেখে নিও। হ্যাঁ, যখন ভেক্টর স্পেস পড়িয়েছিলাম এগুলো তখন আমি বলেছিলাম যে পলিনোমিয়ালের যোগফল বা গুণফল ডিফাইন কেমন করে হয়, ঠিক একই রকম ভাবেও তোমরা দেখে নেবে এই পলিনোমিয়াল রিংটা। পলিনোমিয়াল রিং, হ্যাঁ, একটুখানি বলে দিই যখন লিখলামই। তো সমস্ত রিয়েল পলিনোমিয়ালের সেট সেটাকে লেখা হয় আর এক্স এটার মাধ্যমে। আর আর এক্স প্লাস ডট, যেখানে প্লাসটা মানে হচ্ছে দুটো পলিনোমিয়ালের যোগফল আর ডট মানে হচ্ছে দুটো পলিনোমিয়ালের গুণফল। তো আর এক্স প্লাস যোগের সাপেক্ষে কমিউটেটিভ গ্রুপ হয়, আর আর এক্স ডট গুণের সাপেক্ষে সেমি গ্রুপ হয়, তার সঙ্গে ডিস্ট্রিবিউটিভ ল হোল্ড করে। আর এক্স প্লাস ডট এটা একটা কমিউটেটিভ রিং উইথ ইউনিটি। আচ্ছা, এইখানে বলতো যোগের সাপেক্ষে আইডেন্টিটি মানে জিরো এলিমেন্ট কোনটা হবে? 0 হবে, 0ই হবে, মানে 0x, 0 পলিনোমিয়াল, জিরো পলিনোমিয়াল বলবো সেক্ষেত্রে, ঠিক আছে? জিরো পলিনোমিয়াল ভেক্টর স্পেসে ছিল এগুলো, 0 পলিনোমিয়াল ইজ দ্য একই zero কনসেপ্ট, element। ভেক্টর স্পেসেরই কনসেপ্ট এটা। মানে তখন এই জিরো এটাকে আমরা কনসিডার করব অ্যাজ এ পলিনোমিয়াল। হুম, তো জিরোর সঙ্গে আমরা যে কোনো পলিনোমিয়াল যোগ করলে সেটাই পাবো। হ্যাঁ, সেক্ষেত্রে জিরোটাকে বলা হবে এই রিং এর 0 জিরো পলিনোমিয়াল, এলিমেন্ট। কোনটা হবে? মানে গুণের সাপেক্ষে আইডেন্টিটি 1, 1, 1, তখন বলবো দ্য কনস্ট্যান্ট পলিনোমিয়াল 1, ঠিক আছে?
constant polynomial 1 is the unity, কারণ 1 এর সঙ্গে যে কোনো পলিনোমিয়াল গুণ করলে সেই পলিনোমিয়ালই আসে। ঠিক আছে, তারপর দেখো ওকে। এবার দেখবো নন ট্রিভিয়াল রিং। তো নন ট্রিভিয়াল রিং বলতে আমরা কি বুঝবো? আইডেন্টিটি এলিমেন্ট বাদ দিয়ে নাকি? নন ট্রিভিয়াল বলেছি তো, আইডেন্টিটি এলিমেন্টটা বাদ দিয়ে যে রিংটা এই নন হয়। ট্রিভিয়াল রিং আর means R has at least two elements, মানে নন ট্রিভিয়াল রিং বলতে আমরা বুঝবো যে সেই রিং এর মধ্যে অন্তত দুটো এলিমেন্ট অবশ্যই থাকবে, আর দুইয়ের কম থাকলে তখন সেটাকে বলবো ট্রিভিয়াল রিং। ঠিক আছে, বাহ, নতুন। এবার দেখো একটা থিওরাম, এই একদম সেম প্রমাণ আমরা ভেক্টর স্পেসে করে এসেছি, এখানে আমি বলবো না, তোমরা নিজেরাই পারবে। কি দেখি? In a ring R plus dot, এক নম্বর হচ্ছে ছোট ছোট থিওরাম নাকি? সি থিটা ইকুয়াল টু থিটা। a dot 0 সমান 0 dot a সমান 0 for all a belongs to R, আর 0টা হচ্ছে ওই রিং এর 0 এলিমেন্ট। নম্বর হচ্ছে a dot minus b সমান minus a dot b সমান minus of a dot b, ভেক্টর মানে স্পেস, মাইনাসটাকে আটকে রাখা যাবে না, সে সব জায়গা থেকে বেরিয়ে আসবে। ভেক্টর স্পেসের অনুশীলনের অঙ্ক ওটা, 2 দাগেরটা এক্সারসাইজে। for all a comma b belongs to R, সোজা আছে। আর 3 নম্বর হচ্ছে minus a dot minus b, এটা সমান হলো ab for all a comma b belongs to R। ঠিক আছে, আমরা ভেক্টর স্পেসে যেমনটা প্রমাণ করেছিলাম ঠিক একই রকম প্রমাণ, আমি একটা একটু হিন্টস দিয়ে দিই, নিজেরাই বুঝতে পারবে। দেখো প্রথমে a dot 0 সমান 0 dot a সমান 0, এটা প্রমাণ করতে হবে। বাঁ পাশটা নিয়ে শুরু করি, a dot 0, এটাকে লিখবো কি হবে? 0 কে লিখবো 0 plus 0 ওইটাই এই ভাবছি, আকারে। 0 ইজ দ্য 0 এলিমেন্ট। এখন বাই লেফট ডিস্ট্রিবিউশন ল এটা সমান কি লিখবো? a dot 0 a dot 0। আর একই কাজ যখন ভেক্টর স্পেসে করেছিলাম তখন কি লিখেছিলাম? ওই যে v8 বা v9 প্রপার্টি, সেটাই হচ্ছে এখানকার লেফট ডিস্ট্রিবিউশন। একই কাজ কিন্তু করছে এখানে আমরা। ঠিক আছে, পাশে লিখে দেব, হ্যাঁ, পাশের কারণটা অবশ্যই লিখতে হবে। লেফট ডিস্ট্রিবিউশন। ভেক্টর স্পেসে এই অপারেশনগুলো আমরা নাম দিয়েছিলাম যে v1 v2 আপ টু v10 এরকম, আর এখানে সেখানে নামগুলো উল্লেখ করে দিচ্ছি, বাকি কাজটা হুবহু এক। বলো এরপর কি করতাম? যেহেতু এই r প্লাস যোগের সাপেক্ষে একটা কমিউটেটিভ রিং, তাহলে a ডট 0 যদি r এর মধ্যে থাকে মাইনাস a যে অ্যাডিটিভ ইনভার্স মাইনাস a ডট 0 ওটা এক্সিস্ট কেউ করে r এর মধ্যে থাকবে, যোগ করব বোথ সাইডে, আমি বলতে চাই লেফট সাইড দিয়ে যোগ করব মাইনাস অফ a ডট 0 সেও r এর মধ্যে থাকবে। এরপর কি করব দেখো, এই মাইনাস a ডট যোগ করে দিতে হবে, বাই পাশে যোগ করব, যোগ করলে দুটো স্টেপ করার পরেই বাঁ দিকটায় চলে আসবে 0 আর ডান দিকটায় চলে আসবে a ডট 0। তারপর a ডট 0 সমান 0, একটা পাস হয়ে যাবে। সিমিলারলি আমরা এইখানটা শুরু করে মানে 0 ডট a নিয়ে শুরু করে ওটা সমান 0 দেখাতে পারবো। 0 মানে 0 প্লাস 0 নিয়ে গো, বোঝা গেল কি বললাম? হ্যাঁ হ্যাঁ। তো
তোমরা একটু বইটা দেখে নাও, যাদের কাছে বই আছে দেখে বুঝতে পারবে। দেখেই বোঝা যাচ্ছে, আবার বই কেন? বই কাছে নেই, বই দেখতে পাচ্ছি না, পরে দেখব। ঘুম আসছে, এখন 7:30 হ্যাঁ 5:30। এই প্রমাণগুলো করতে পারবে তাহলে? হ্যাঁ হ্যাঁ পারবো। এগুলো কিন্তু খুবই সহজ প্রমাণ, ভেক্টর স্পেসে পড়ে এসেছি আমরা। আর এগুলো কিন্তু জেনারেলদের পরীক্ষায় দিয়েছে, ঠিক আছে? বিশেষ করে 3 নম্বরটা জেনারেলদের পরীক্ষায় দিয়েছে। এবার 3 নম্বরটা করতে হলে তোমাকে 2 নম্বরটা করে আসতে হবে, ঠিক আছে? মানে তিনটাই ইম্পর্টেন্ট, তিনটাই রেখে নেবে। তোমাদের 2 নম্বরে দিতেই পারে এগুলো, ছোট ছোট প্রমাণ। এরপর দেখো ডিভাইজার্স অফ জিরো, এটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। জিরো ডিভাইজার। ডিভাইজার্স অফ জিরো সহজ করে বললে, যদি কোনো রিং এর মধ্যে দুটি নন জিরো এলিমেন্টের গুণফল জিরো এলিমেন্ট হয়, তখন বলা হয় যে রিং কন্টেন্স ডিভাইজার অফ জিরো। তো আমরা জানি যে দুটো নন জিরো এলিমেন্টের গুণফল জিরো এলিমেন্ট কি করে সম্ভব, দেখো সেটা। তখন ক্লাস নিয়ে মনে হয় কাজ করতে হবে, ওইটা করলে ডিভাইজার জিরো আসতে পারে, দেখা যাক। Z6 নিয়ে যদি করি, 2 বার 3 বারের গুণফল কিন্তু 6 বার হয়, ডিভাইজার জিরো, বুঝতে পারছি। Z4 প্লাস Z6 প্লাস, কৌশিক হাত চালা, বিকেলে ভালো লাগে না চাই। দেখো, in a ring R, a non-zero element A is said to be a divisor of zero if there exists a non-zero element B in R such that A dot B সমান 0, অথবা a non-zero element C in R such that C dot A সমান 0। তার মানে আর একটা রিং, আর সেই রিং এর মধ্যে A একটা নন জিরো এলিমেন্ট, তাহলে এটাকে বলা হবে এ ডিভাইজার অফ জিরো যদি কিনা ওই আর এর মধ্যে অন্য একটা নন জিরো এলিমেন্ট বি পাওয়া যায়, যাতে করে এ ডট বি মানে এই দুটি নন জিরো এলিমেন্টের গুণফল জিরো এলিমেন্ট হয়। এক্ষেত্রে আমরা বিটাকে ডান দিকে গুণ করেছি। বা যদি এমন একটা নন জিরো এলিমেন্ট সি পাওয়া যায় যাতে করে সি ডট এ সমান 0, এক্ষেত্রে সিটাকে আমরা বাঁ দিকে গুণ করেছি। তার মানে দুটোকে একসঙ্গে বলবো যে একটা নন জিরো এলিমেন্টের জন্য যদি অপর একটা নন জিরো এলিমেন্ট পাওয়া যায় যেটাকে আমরা এর ডান দিকে গুণ করে বা এর বাঁ দিকে গুণ করে জিরো এলিমেন্ট পাই, তখন এটাকে বলবো এ ডিভাইজার অফ জিরো। ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারলে? হ্যাঁ হ্যাঁ বল, কেউ কিছু বলে না কেন? প্রথম ক্ষেত্রে যেহেতু এটাকে আমরা বাদিক থেকে গুণ করেছি, প্রথম ডেফিনেশনে বা প্রথম ইকুয়েশনে এটাকে আমরা বলবো লেফট
divisor of 0. আর পরেরটাতে আমরা এটাকে ডান দিকে গুণ করেছি, তাহলে এখানে বলবো a right divisor of 0. এবার যদি ওই রিংটা কমিউটেটিভ রিং হয়ে যায়, তখন আমরা জানি যে a ডট b সমান b ডট a, তখন সমান হয়ে যায়। তাহলে কমিউটেটিভ রিং এর জন্য লেফট ডিভাইজার আর রাইট ডিভাইজার দুটোই কিন্তু একই হয়। সেক্ষেত্রে আমরা লেফট রাইট উল্লেখ না করে শুধুমাত্র বলবো ডিভাইজার অফ 0। হ্যাঁ, কারণ কমিউটেটিভ গ্রুপের জন্য দুপাশ থেকেই সমান হয়ে যায়, সেখানে লেফট রাইট উল্লেখ করার কোনো প্রয়োজন নেই। এবার এক্সাম্পল, ছেলেটা লাস্টে এস বললে এস হবে না, এর ডিভাইজার অফ 0 হবে শুধু। the ring z plus dot মানে set of integers with respect to addition and multiplication। বলো এই রিং এর মধ্যে কোনো ডিভাইজার অফ 0 থাকবে কিনা। কি করে বুঝবো আমরা? ডেফিনেশন বলছে যদি এই রিং এর দুটো নন জিরো এলিমেন্টের গুণফল 0 এলিমেন্ট হয়, তাহলে রিংটা সম্ভব না, ডিভাইজার অফ 0 সম্ভব না, নেই নেই। এটা হচ্ছে z, তো দুটো নন জিরো এলিমেন্টের গুণফল কখনো 0 এলিমেন্ট মানে 0 হতে পারে কি? না, কোনো ডিভাইজার অফ 0 নেই, হতে পারে না। এটা দুটো নন জিরো ইন্টিজার গুণ করে কখনোই 0 পাওয়া সম্ভব নয়। কাজে দিস রিং কন্টেন্স নো ডিভাইজার অফ 0। বোঝা গেল? একই রকম ভাবে যদি আমরা q প্লাস ডট বা r প্লাস ডট এই সমস্ত রিং গুলোর কথা ভাবি, সেখানেও কিন্তু ডিভাইজার অফ 0 নেই। রেশনাল নাম্বার বা নন জিরো রিয়েল নাম্বারের গুণ করে কখনোই 0 এলিমেন্ট পাওয়া সম্ভব নয়। কাজে দিস রিংস কন্টেন্স নো ডিভাইজার অফ 0। এবার বলো z6 বাবা প্লাস বলতে ডট বলতে মুখ দিয়ে এই খসে রিং এর পড়লো। মধ্যে ডিভাইজার অফ 0 থাকবে কিনা? হ্যাঁ আছে। 3 বার 2 বার z6 প্লাস এর মধ্যে 0 এলিমেন্ট কোনটা সেটা আগে বলো। 2 প্লাস 3 প্লাস Z6 plus আর 4 প্লাস। এর মধ্যে 0 আমি বল z6 প্লাস ডট এর মধ্যে 0 এলিমেন্ট কোনটা সেটা আগে বলো। ও 0 বার। 0 বার 0 বার, তাই তো? z6 প্লাস ডট 0 এলিমেন্টটা হচ্ছে 0 এলিমেন্ট ইজ 0 বার 0 প্লাস বা 0 বার। এখন দেখো এই যে z6 এর এলিমেন্টস গুলো হলো 0 বার টু 5 বার 0 বার, 1 বার, 7 বার, সরি 5 বার, 3 বার, অন্তরে 4 বার, কথা ঠিকভাবে বলো। 5 বার, মানে n-1 বার এত অবধি যায়। তাহলে এখন এইখানে দেখো 0 এলিমেন্ট হচ্ছে 0 বার আর নন জিরো হচ্ছে 1 বার থেকে 5 বার। তাহলে এখানে আমরা চেক করে দেখব এই নন জিরো এলিমেন্ট গুলোর গুণ করে কখনো 0 এলিমেন্ট আসে কিনা। আসবে। আচ্ছা দেখো যদি আমি 1 এর সঙ্গে যে কোনো এলিমেন্টকে গুণ করি 1 বারের সঙ্গে, তাহলে হয় 2 বার, 3, 4 বা 5 এরকম আসবে। দেখো যে 2 বারের সঙ্গে এই 3 বার গুণ করি, 2 বার ডট 3 বার, এটা করলে কত আসে? 0 বার। হ্যাঁ, 2 বার ডট 3 বার, এটা সমান কি আসবে? সম্মত 6 বার। তো z6 এর মধ্যে 6 বারের মানটা কত হয়?
0 বার। হ্যাঁ, মানে বলে নি এখানে 0 দেখবে বার। যখনই গুণফলটা এই 6 এর থেকে বেশি আসবে তখন সেই গুণফলটাকে আমরা 6 দিয়ে ভাগ করব। ভাগ করার ফলে যে লিস্ট নন নেগেটিভ রিমাইন্ডার ওর ক্লাসটাই হচ্ছে সেই গুণফলের মান। 2 বার ডট 3 বার এটা করলে আসে 6 বার। তো 6 বারকে যদি আমরা 6 দিয়ে ভাগ করি তো ভাগশেষ কত আসে? 0। 0, মানে ভাগফল মিলে যায়, তার মানে 0 বার। তো 0 বারটাই হচ্ছে Z6 এর 0 এলিমেন্ট। তাহলে 2 বার ডট 3 বার এটা গুণ করে 0 এলিমেন্ট মানে 0 বার এসছে। তার মানে এই দুটি নন জিরো এলিমেন্টের গুণফল 0 এলিমেন্ট। এক্ষেত্রে বলা হবে Z6 প্লাস ডট contains divisor of 0। যেমন 2টাকে আমরা বলবো লেফট ডিভাইজার অফ 0 আর 3 বারটাকে বলবো আমরা রাইট ডিভাইজার অফ 0। এরকম আরো পাওয়া যায়। 3 বার ডট 4 বার অবভিয়াসলি এটা করলে কি আসবে? 6 দুগুণে 12, ডিভাইজার মিলে যাচ্ছে 0। 12 বার। হ্যাঁ, 3 বার ডট 4 বার এটা করলে আসে 12 বার। তো 12 6 এর থেকে বড়, 12 কে 6 দিয়ে ভাগ করো, ভাগশেষ কত আসে? 0। 0 বার আছে। তাহলে এইখানেও দুটো নন জিরো এলিমেন্টের গুণফল 0 এলিমেন্ট। 3 বার আর 4 বার এগুলোকে আমরা বলবো ডিভাইজার অফ 0। তো Z6 এর ডিভাইজার অফ 0 কোনগুলো আসলো? 2 বার, 3 বার আর 4 বার। তার মানে এখানে the ring Z6 plus dot contains divisor of 0। সেগুলো কারা কারা? 2 বার, 3 বার আর 4 বার। এরা হলো are the divisors of 0। এটা বুঝতে পারলে কিনা দেখো। হ্যাঁ বলবো, বাকিরা বলো। হ্যাঁ, এই তো হ্যাঁ বুঝা যাচ্ছে। একদম। তোমরা সবাই বুঝতে পারছো যে এক্সাম্পল গুলো বলা হচ্ছে? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। তাহলে এটা বলো Z5 প্লাস ডট এই রিংটার মধ্যে কোনো ডিভাইজার অফ 0 থাকবে কিনা? থাকবে না। নেই দাদা, নেই। কেন নেই বলো তো? 5 এর গুণিতক 5 আর 1 বাদে আর কিছুই নেই। 5 প্রাইম নাম্বার। এক্স্যাক্টলি, এটা বুঝতে হলে তো খুবই ভালো। যদি এখানে যদি ভাবতে পারো ZP মানে P একটা প্রাইম নাম্বার, তো প্রাইম সংখ্যাগুলোর জন্য ডিভাইজার অফ 0 থাকে না। দিস কন্টেন্স নো ডিভাইজার অফ 0। এগুলো কি কলেজে হয়ে গেছে তোমাদের নাকি? হ্যাঁ আমি জানি তো, মিতালি করিয়েছে এদের। না দাদা, কিঙ্করের করিয়েছে। তোমাদের হয়নি তাই তো? আর ওই পৌলমীদের তোমাদের? কিঙ্করের হয়ে গিয়েছে, হ্যাঁ দাদা হয়ে গেছে। জানা আছে। আর অন্তর্ভুক্ত হয়ে গেছে নাকি এগুলো? হ্যাঁ ওরে বাবা, হ্যাঁ। কলেজে জানি না, কলেজে তো ক্লাস করি না। হয়নি তো মনে হয়। রিংফিল্ড কলেজে শুরু হয়নি তোমাদের? মিতালি ম্যাডাম করিয়েছে, বল। মিথ্যে কথা বলছে না। দাদা শুরু হয়েছে। হ্যাঁ হয়ে গেছে। কিঙ্কর বল। ক্লাস করো না নাকি? নে আপাতত করা হচ্ছে না। যাক, এগুলো কিন্তু একেবারে বেসিক জিনিস, মানে পড়ার জিনিস, ঠিক আছে? সব কিন্তু কানেক্টেড। রিং এর পরেই যখন আমরা করবো ইন্টিগ্রাল ডোমেন করবো, ফিল্ড করবো, স্কিউ ফিল্ড, সব কিন্তু একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত। মাঝখানে গ্যাপ থাকলে কিন্তু মুশকিল। তো এখানে বলি যে Z5 প্লাস ডট এটা কোনো ডিভাইজার অফ 0 কন্টেইন করে না। দেখেই বুঝতে পারি যে Z5 এলিমেন্টস গুলো হচ্ছে 0 বার, 1 বার, 2 বার, 3 বার আর 4 বার। তাহলে এখানে 0 এলিমেন্ট হচ্ছে 0 বার। তাহলে এখন যে নন জিরো এলিমেন্ট গুলো আছে এদের গুণফল কিন্তু এই 0 এলিমেন্ট কখনোই আসতে পারে না। চেক করে দেখো কেন আসে না।
ওরে চেক সিনাপ কি আছো নাকি? চেক হয়ে গিয়েছে। বল প্রীতম বল। তুমি কি কি সব পাঠিয়েছিস গ্রুপে? না ওই পাঠালাম, ওইখানে হঠাৎ করে একজন হোয়াটসঅ্যাপে দিল আমাকে, তার জন্য। অফলাইনে পরীক্ষা হবে সেটাই। আমাকে তখন জয়দীপ পাঠালো, তুমি পাঠাচ্ছ এগুলো কি বলেছে অফলাইনে পরীক্ষা হবে তাই নাকি? আরে এই খবর মানে দাদা খবরে আন্ডারকে স্ক্রিনশট দিল, তাই দিলাম। দাদা ওটা আন্ডারকে এগুলো সত্যি না মনে হয়, যে এডিট করে দেয় তো এগুলো। খাও এগুলো। হ্যাঁ? এন্ট্রান্স টেস্ট মনে হয়। ও না, এটাই ছিল একজন দিল আমাকে, তাই আমি দিয়ে দিলাম। আচ্ছা আচ্ছা, যাই হোক, আমরা আজ পরীক্ষার সামনে আগস্ট না, এগুলো মনে হয় না, কারণ এই ডেটটা জানা গেল। আমার মনে হয় এগুলো ফালতু গুজব। না না, ডেট মানে এই সমস্ত ডেট দেওয়ার আগে দেখবে একটা বিসিদের বৈঠক হয়, হ্যাঁ, মানে শিক্ষামন্ত্রীদের সঙ্গে বিসিদের বৈঠক হয়, তারপর ডেট গুলো ঠিক হয়, ঠিক আছে? তোমার মিটিং বা জানতেই পারো, তারপর ডেট দিলে সেইগুলো ঠিক হয়। হঠাৎ করে এগুলো সব এডিট করে মনে দেয়। খাও খাও জিনিস ওগুলো গ্রুপে কেন দিচ্ছে এসব গুজব ফালতু বাজে বাজে জিনিস দিচ্ছে। আচ্ছা দেখো, এইখানে নন জিরো এলিমেন্টের গুণফল জিরো এলিমেন্ট কখনো আসবে কিনা। আচ্ছা এখানে দেখো, যদি আমরা এলিমেন্ট গুলো গুণ করি কখনোই কিন্তু জিরো এলিমেন্ট বা 5 এর মাল্টিপল কোনো ক্লাস কখনোই আসছে না। খেয়াল করে দেখো, দেখেছি। আসছে কি না, 0 বার 0 এলিমেন্ট, তো 0 বারের মান আর কি কি আসছে বলো তো? 5 এর মাল্টিপলস গুলো 5, 10, 15, 20 হ্যাঁ তেনা 10 বার 10 বার হুম 15 বার 20 বার এরকম। এগুলো আসলে তখন আমরা বলতাম যে এগুলো হচ্ছে জিরোর ক্লাস বা জিরো এলিমেন্ট। তো এই যে নন জিরো এলিমেন্ট 1 থেকে আপ টু 4, এদের কারোর সঙ্গে কারোর গুণ করে দেখো এই ক্লাসগুলো কখনোই আসবে না। কাজে Z5 plus dot contains no divisor of 0। ঠিক আছে, সহজ করে কি করে বুঝবো? যদি এখানে এই ZP একটা প্রাইম সংখ্যা হয়, তাহলে এই ZP plus dot contains no divisor of 0। এখানে 5 একটা প্রাইম সংখ্যা, ওই জন্য কন্টেন্ট করছে না। এখানে 7 বলা হলে, 11, 13 বলা হলে সেগুলোর জন্য this ring contains no divisor of 0। আরেকটা एग्जांपल বলবো, প্রাইম নাম্বারের আমরা জানি যে এসব সেই ক্লাস 11 এ দেখেছিলাম যে দুটি নন জিরো ম্যাট্রিক্সের গুণফল জিরো ম্যাট্রিক্স আসতে পারে। হ্যাঁ তাহলে ইন M2 12 এর জিনিস প্লাস কমা ডট, এখানে ধরো পার্টিকুলার ম্যাট্রিক্সের গুণফল দেখাচ্ছি আমি, অনেকগুলোই বলা যায়। ধরো 1 0 0 0, এটা একটা নন জিরো ম্যাট্রিক্স, জানি না হবে কিনা এটা। 1 0, সরি এটা এখানে 1 ওটা 0 0 লাস্টে 1 দিয়ে দে। 0 1 0। দেখো তো এই দুটি নন জিরো ম্যাট্রিক্সের গুণফল জিরো ম্যাট্রিক্স হয় কিনা, খেয়াল করে দেখো। জিরো হচ্ছে না বোধহয় নাকি? হচ্ছে দাদা হচ্ছে না তো, হচ্ছে না ওই ওয়ানটা নিচে দিলে হবে। ও ওয়ানটা ফার্স্ট কলামের নিচে। হয় কিনা? হ্যাঁ এবার হবে। এবার হবে। এখন ইচ্ছা মতো এক্সাম্পল নেওয়া যায়। তো এখানে দেখো দুটি নন জিরো ম্যাট্রিক্স এর গুণফল জিরো ম্যাট্রিক্স, মানে M2R এর দুটি নন জিরো এলিমেন্টের গুণফল জিরো এলিমেন্ট, তাহলে এগুলোকে বলা হবে ডিভাইজার অফ জিরো। তার মানে M2R plus dot contains divisor of 0। বুঝতে পারলে? হ্যাঁ ঠিক আছে, এইগুলো ভালো করে দেখো। আর এর প্রবলেম গুলো আজকে আর পড়াচ্ছি না, তোমরা আগে বেসিক জায়গাটা ভালো করে ক্লিয়ার করো। হ্যাঁ, ভালো রিডিং করো এগুলো, যেগুলো বইতে আছে, যে এক্সাম্পল গুলো দিয়েছি সেইগুলো ভালো করে বুঝে নাও। তারপর আমরা পরদিন থেকে প্রবলেম এবং থিওরাম গুলো শুরু করব। ঠিক আছে?
কোনো কোশ্চেন থাকলে বলো। নেই। দাদা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাহলে লিভ করে নাও।